আজকে আমরা দেখলাম যে ফেলের পরে এসএম এ পেশও দেওয়া যায়। ওই যে দুই পেশ মনে রাখি আমরা, এই দুই পেশ হওয়ার জন্য শর্ত হলো হুয়া এবং হলো হিয়া এর ফেল হতে হবে। তাহলে ফেলের পরে আমরা এসএমটাকে দুই পেশ দিব, আর না হলে স্বাভাবিক নিয়ম অনুসারে জবরে দিব। হুয়া হিয়া এই ফেলের পরে আমরা সাধারণত পেশ দিয়ে থাকি। আমরা একটা উদাহরণ দেখি একটা একটা করে, তাহলে বুঝে আসবে। আমরা বলেছিলাম প্রথমত যে ফেল থাকবে এবং ফাইল থাকবে। আমরা যদি বলি এক নম্বরে আমরা চলে যাচ্ছি, এক নম্বর এখানে এক নম্বর উদাহরণে চলে যাই, যে ফেল থাকবে এবং ফাইল থাকবে, এটা কিভাবে বলতে পারি? লক্ষ্য করি, যদি আমরা বলি নাসারা, এটা একটি ফেল, সাহায্য করা, এটা কিসের ফেল? এটা হলো হুয়া এর ফেল। আমরা বলেছিলাম হুয়া নাসারা। নাসারা নাইমুন, এই হুয়া এর পরে যে এসএমটি আসবে সেই এসএম এ আমরা কি দিব? পেশ দিব। আমরা বলেছিলাম হুয়া হিয়া এর পরে এসএম এ পেশ হয় নাসারা নাইমুন। ওকে, নাইম সাহায্য করেছে। এরপরে আমরা আবার বলেছিলাম, আমরা একটা হিয়া দিয়ে দেখি দেখি তা হিয়া হলে নাসারত হবে, নাসারত নাই ফাতেমা নাইমাতু। ওকে, নাইমা একজন মেয়ের নাম, নাসারাত নাইমাতু মেয়েদের নামে দুই পেশ হবে না এক পেশ হবে। নাইমা সাহায্য করেছে, এই হিয়া এই জন্য আমরা পেয়ে দিয়েছি। তাহলে মনে রাখবো হুয়া হিয়া এই ফেলের পরে যে এসএম টি আসবে ওই এসএম এ পেজ দিব। এছাড়া বাকি যে ফেল গুলো আছে, যেমন আছে আংতা আংটি হুমা নাহনু, এই ফেলের পরের এসএমটা স্বাভাবিক নিয়ম অনুসারে জবর হবে। ওকে, আমরা দেখলাম প্রথম নিয়মটা দেখেছি। প্রথম নিয়মটা কি ছিল? ফেল থাকবে এবং একটি ফাইল থাকবে। এই ফেল ফাইল এই দুটো মিলেই হলো জুমলাতুন ফেলিয়া হবে। যেমন নাসারা হলো ফেল, নাসারাত ফেল, আর নাইমুন ফাতিল নাইমাজু এরা হলো ফাইল, পেশ হয়। খালাস আদা নাম। এখন আমরা 3 নম্বর নিয়মে চলে যাচ্ছি। 3 নম্বরে বলেছিলাম ফেল ফাইল আর হলো কি 2 নম্বর নিয়ম, ফেল ফাইল মাফুল থাকবে একটি জুমলাতুন ফেলিয়ার মধ্যে। তাহলে এখানে 2 নম্বর নিয়ম অনুসারে আমরা ফেল থাকবে এবং ফাইল থাকবে, সাথে মাফুলও থাকবে। আবার একটু বুঝে নেই, ফেল তার নিজের মতো এরকম হয়, ফাইলে পেশ হয়, আর মাফুলে কি জবর হয়। যদি আমরা বলি নাসর নাইমুন, আচ্ছা আমরা এখানে অর্থটাও বলে দিই, কার অর্থ আগে হয় তাহলে বোঝার সুবিধা। মনে রাখবেন বাংলা অর্থ করার সময় প্রথমে ফাইলের অর্থ পাই, অর্থ করার সময় 1 নম্বরে ফাইলের অর্থ করতে হয়, আরবি বাক্যের ফাইল খুঁজে বের করতে হয়। 2 নম্বরে মোতাল্লিকের অর্থ হয়, 3 নম্বরে মাফুলের অর্থ হয়, 4 নম্বরে সর্বশেষ ফেলের অর্থ হয়। এটা মনে রাখবো আমরা। আগের বাক্যটা যদি আমি অর্থের দিকে তাকাই, যেমন নাসারা নাইমুন, এখানে নাসারা হলো ফাইল 1 নম্বর অর্থ করেছি, আর নাইমুন ফাইল 1 নম্বর অর্থ করেছি, আর নাসারা হলো 2 নম্বর অর্থ করেছি। যেমন নাইম আগে লিখেছি বাংলায়, নাইম সাহায্য করেছে, নাইম সাহায্য করেছে। ওকে, ফাইলের অর্থ আগে ফেলের অর্থ পরে। এখানে এখানে ফাইলের অর্থ আগে, এরপরে মাফুলের অর্থ, এরপরে ফেলের অর্থ। আমরা আরবিটা লিখে ফেলাই, নাসারা নাইমুন তুল্লাবান। আমরা কি বলেছিলাম? ফেলের পরের এসএম এই যে নাসারা হুয়া এর ফেল, হুয়া এর পরের এসএমটা ফাইল হবে, ফাইলে পেশ হয়, যেন পেশ দিয়েছি। এরপরে যত এসএম আসবে সব এসএম গুলো জবর হবে, মাফুল হবে। তাহলে না, এই তুল্লাবান এটা মাফুল জবর, এই জন্য আমরা তুল্লাবান জবর দিয়েছি। ওকে, তাহলে অর্থ যদি আমরা অর্থ করি তাহলে এভাবে অর্থ হবে,
প্রথমে নাইমের অর্থ আসবে 1 নম্বর, তাহলে নাইম। 2 নম্বর আসবে মাফুল, ছাত্রদেরকে সাহায্য করেছে। খালাস, ওকে, তামাম। এরপরে আমাদের এইটা আমাদের শেষ। এরপর আমরা 3 নম্বর নিয়মে চলে যাচ্ছি। আমরা বলেছিলাম ফেল, ফাইল আর মুতাআল্লিক দিয়েও জুমলাতুল ফেলিয়া হতে পারে। আমরা ফেল, ফাইল, মুতাআল্লিক, ওকে। মুতাআল্লিক কি বলেছিলাম? হরফুল জার থাকবে, হরফুল জার এর সাথে একটা এসএম আসবে, এসএম। হরফুল জারের সাথে যে এসএম মিলে ওই এসএম কে বলা হয় মাজরুর, মানে যে যে নিয়েছে। হরফুল জারের পরে তো জের হয়, মাজরুর। যাকে যে জের গ্রহণ করে তাকে মাজরুর বলা হয়। হরফুল জার মাজরুর মিলে একসাথে মুতাআল্লিক ধরা হয়। আমরা যদি এখানে বলতে পারি নাসারা নাইমুন ফিল ফাসলি, ক্লাসে, এর পরে জের হয়। আর নাসারা হুয়া এর ফেলের পরে এসএমটা ফাইল হবে, এজন্য আমরা নাইমুন দিয়েছি। নাসারা নাইমুন ফিল ফাসলি, তা প্রথমে নাইমের অর্থ হবে, এরপরে মুতাআল্লিকের অর্থ হবে, এরপরে ফেলের অর্থ হবে। তাহলে এখানে বলবো নাইম ক্লাসে সাহায্য করেছে। খালাস, আইয়ুল মুশকিল আনতুম? লা। তাহলে আমরা 4 নম্বর অংশে, চতুর্থ অংশে চলে যেতে পারি। চতুর্থ অংশ কি ছিল? প্রথমে ফেল, এরপরে ফাইল, এরপরে মাফউল, এরপরে মুতাআল্লিক। তো লক্ষ্য করি আমরা, ফেল নাসারা, ফাইল নাইম, নাইমুন ফাইলে পেশ হয় যেন মুন, তুল্লাবান মাফুল জবর হবে, এই জন্য বাই জবর দিয়েছি। আর হরফুল জার ফি এরপরে জের হয়, ফিল ফাসলি। তাহলে এখানে প্রথমে ফাইলের অর্থ, এরপরে মুতাআল্লিকের অর্থ, এরপরে মাফুলের অর্থ, এরপরে ফেলের অর্থ। আমরা বলবো নাইম ক্লাসে ছাত্রদেরকে সাহায্য করেছে। কে? নাইম ক্লাসে ছাত্রদেরকে সাহায্য করেছে। নাসারা নাইম তুল্লাবান ফিল ফাসলি। ইলাহি খালাস, এতটুকু বুঝলে আমাদের জুমলাতুল ফেলিয়ার গঠন শেষ।